আমিনা নামে এক মেয়ে গ্রামে গৃহস্থ বাড়িতে কাজ করত। এমনিতে গ্রামের গৃহস্থ বাড়িগুলোতে অনেক কাজ থাকে, সেরকমই আমিনা ওই বাড়ির সকল কাজ করত। আমিনার কাজ দেখে সবাই খুব প্রশংসা করত, কারণ আমিনা একাই বাড়ির সব কাজ করত। আমিনা গ্রামের মেয়ে হলেও দেখতে অনেক সুন্দরী ছিল। গ্রামের অনেকেই আমিনার দিকে কোন নজর দেয়, কিন্তু আমিনা পাত্তা দেয় না। একদিন আমিনার মালিক আমিনাকে ডাক দিয়ে বলল, আজকে আমার ছেলে এবং ছেলের বউ আসবে ঢাকা থেকে, তুমি ওদের জন্য অনেক ধরনের খাবার রান্না করবে। আমিনা বলল, আচ্ছা স্যার, ঠিক আছে, আমি অনেক ভালো ভালো খাবার রান্না করে রাখবো। মালিক বললেন, আর শোনো, আমার ছেলে অনেকদিন পর হইতেছে, নতুন বউ প্রথম হইতেছে আমাদের বাড়িতে, তাই আমার পোলা আর পোলার বউয়ের আদর আপ্যায়নে যেন কোনো ত্রুটি না হয়। আমিনা বলল, আরে আমি থাকতে আপনারা তো টেনশন করেন কেন, আমি সব কিছু সামলে নেবনে, যাতে করে ভাইয়া ও নতুন ভাবের কোনো অযত্ন না হয়। মালিক বলল, তুই থাকতে আমার পোলার যে কোনো অযত্ন হইব না এটা আমি অনেক ভালো কইরাই জানি, কারণ তুই অনেক ছোটবেলা থেকে আমাকে বাড়িতে কাজ করস। তোর কর্ম ও সততার কারণে আজও আমাদের বাড়িতে টেকে আসস। আচ্ছা বাদ দে এসব কথা, এখন কাজে যা, ওর আবার কিছুক্ষণ পরে চুই লাইব। আমিনা বলল, আচ্ছা স্যার, আমি এখনই যাইতেছি। এই বলে আমিনা রান্নাঘরে চলে গেলেন। কিছুক্ষণ পরে আমিনার মালিকের ছেলে এবং তার বউ বাড়িতে চলে আসলেন। মালিকের ছেলের নাম আবির। আবির ও তার বউ বাড়িতে ঢোকার সাথে সাথে আবিরের বাবাকে চেঁচিয়ে চেঁচিয়ে ডাকতে লাগলেন। আবির বলছিল, বাবা, বাবা, তুমি কোথায়? তাড়াতাড়ি বেরিয়ে এসো, আমি অনেকদিন পর এসেছি, কোথায় তুমি? হঠাৎ করে আমিনা দৌড়ে চলে আসলো। আবির ওর বাবাকে ডাকতে হঠাৎ করে আমিনাকে চোখে পড়ল। আমিনাকে দেখে আবির অবাক হয়ে গেল। এদিকে আমিনা আবিরের বউর সাথে কথা বলছিল। আবির আমিনার দিকে কুদৃষ্টিতে তাকাচ্ছিল। কিছুক্ষণ আবিরের বউর সাথে আমিনা কথা বলতে বলতে হঠাৎ করে আবিরকে বলল, ভাইয়া, আপনি কেমন আছেন? আবির এরপরও আমিনার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকল, কোনো উত্তর দিল না। আবিরের এক দৃষ্টিতে তাকিয়ে থাকা দেখে আবিরের বউ আবিরকে একটা ধাক্কা দিল। সাথে সাথে আবির স্বাভাবিক জ্ঞান ফিরে এলো আর বলল, হ্যাঁ, আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমিনা বলল, হ্যাঁ স্যার, আমি ভালো আছি। স্যার, আপনাকে লাইগা অনেক ধরনের খাবার রান্না করছে, তাই তাড়াতাড়ি ঘরে যান, ঘরে যাইয়া হাত মুখ ধুয়ে আসেন, আমি খাবার দিতেছি। আবির বলল, আচ্ছা ঠিক আছে, চলো বউ, ঘরে যাই। এই বলে আবির বউকে নিয়ে ঘরে যাওয়ার সময় বারবার করে আমিনার দিকে তাকাচ্ছিল। আমিনা ও স্যারের দিকে তাকিয়ে ভাবছিল, স্যার আমার দিকে এমনভাবে তাকাচ্ছে কেন? আমিনা সেটা ফলো করছিল, কিন্তু কিছু বলার অপশন ছিল না, তাই আমিনা রান্নাঘরে চলে গেল। কিছুক্ষণ পর যখন খাবার টেবিলে আমিনা খাবার দিল, তখন আবির ও আবিরের বউ এবং মালিকের সাহায্যে সবাই খাবার টেবিলে খাবার খেতে বসল। সবাইকে আমিনা খাবার বেড়ে দিচ্ছিল। সবাই খাবার পেয়ে খাবার খাচ্ছে, কিন্তু আবির খাবার নাড়াচাড়া করছিল আর আমিনার দিকে তেরা তেরা তাকাচ্ছিল। আমিনা আবিরের তেরা তেরা তাকানো দেখে একটু অস্বস্তি বোধ করছিল। তারপরে আবিরের বাবা বলল, কি হলো বাবা, তোর ভাত নাড়াচাড়া করছিস কেন? কিছু খাচ্ছিস না? তরকারি ভালো হয়নি? আবির বলল, না বাবা, তরকারি ভালো হয়েছে, আসলে আমার কেমন যেন খেতে ইচ্ছে করছে না। আমি কিছুক্ষণ আগে গাড়িতে অনেক কিছু খেয়েছে, তাই হয়তো খেতে ইচ্ছে করছে না। আবিরের বাবা বলল, ও আচ্ছা, তাহলে একটা কাজ করো, একটু পরে ভাত খেয়ে নিও, কিন্তু তোমার সাথে আমার কিছু কথা ছিল। আবিরের বাবা বলল, বল বাবা। আবির বলল, বাবা, আমি একটু আমাদের মাঠের জমি জমাগুলো দেখতে চাচ্ছিলাম। আমি তো চিনি না আমাদের জমি কোথায় কোথায় আছে, আর আপনি অসুস্থ, আপনাকে নিয়ে তো আর মাঠে যাওয়া যাবে না, তাই বলছিলাম কি। বলতে আবিরের বাবা বলল, বুঝতে পেরেছে, তুমি একা একা যেতে পারবে না, তোমার সাথে একজন লোক পাঠাতে হবে। একটা কাজ করো, তুমি আমাদের আমিনাকে নিয়ে যাও, ও আমাদের সব জমি জমা চেনে। আবিরের বাবা আমিনাকে বলল, এই আমিনা, তুমি আবিরকে নিয়ে আমাদের দক্ষিণের মাঠের ধারে যাও। আমিনা বলল। এই কথা শুনে আবির খুবই খুশি হল। আবিরের আনন্দ দেখে কে। হঠাৎ করে আবিরের বউ আবিরের দিকে তাকাতেই দেখল আবির আমিনার দিকে কোন নজরে তাকিয়ে মুচকে মুচকে হাসছে। আবিরের বউর একটু সন্দেহ হলো। আবিরের বউ তাই মনে মনে ভাবলেন, আবিরের ভাবসাব তেমন একটা সুবিধার মনে হচ্ছে না। এর মধ্যেই আবির খাবার রেখে উঠে গেল
এবং আমিনাকে বলল, চলো আমাকে দক্ষিণের মাঠে নিয়ে যাও। আমিনা বলল, আচ্ছা ছোট সাহেব, চলেন। এই বলে আমিনা ও আবির বাসা থেকে বের হয়ে গেল। আর আবিরের বউ কিছুক্ষণ তাকিয়ে থাকল আর ভাবল, ওদের দুজনকে একা ছাড়া যাবে না, আমাকে ওদের পিছু পিছু যেতে হবে। এটা ভেবে আবিরের বউ আবিরের বাবাকে বললেন, বাবা, আমি একটু ওদের সাথে যেতে চাই, আমি কি যাব? আবিরের বাবা বললেন, আচ্ছা ঠিক আছে, যাও। আবিরের বউ তখনই টেবিল থেকে উঠে গিয়ে আবিরের পিছু পিছু গেলেন। এদিকে আবির ও আমিনা দক্ষিণের মাঠে যেতে আমিনাকে বলল, আমিনা, এই মাঠে কত সম্পদ আছে তা আমার থেকে তুমি ভালো জানো। আমিনা বলল, হ্যাঁ, তা তো আমি জানি সাহেব। আবির বলল, এত সম্পদ যদি তোমার থাকতো তাহলে তুমি কি করতে? আমিনা বলল, তাহলে হয়তো বা আপনার মতো চলাফেরা করতাম। আবির বলল, তুমি কি আমাদের মতো চলাফেরা করতে চাও? আমিনা বলল, কে না চায়। আবির বলল, তাহলে তুমি আমার মনের একটা ইচ্ছে পূরণ করো, আমি তোমার মনের সকল ইচ্ছে পূরণ করব। আমিনা কৌতূহল নিয়ে জানতে চাইল, আপনার মনের ইচ্ছে কে? আবির বলল, আসলে আমার তোমাকে অনেক ভালো লাগে, আমার বউকে একদমই ভালো লাগে না। দরকার পড়লে আমি আমার বউকে তালাক দিয়ে দেব, তারপর আমার তোমাকে চাই। এগুলো বলতে বলতে মাঠের মধ্যে আমিনার হাত ধরে ফেলল। আমিনা অবাক হয়ে গেল। আমিনা বলল, ছোট সাহেব, আমার হাত ছেড়ে দেন, কেউ দেখে ফেললে আমি আর এই গ্রামে থাকতে পারবো না। আপনার ঘরে বউ আছে, আপনার সুন্দর একটা সংসার আছে, আর আপনি এগুলো কি করছেন? আমি গরিব হতে পারি, মানুষের বাড়িতে কাজ করতে পারি, কিন্তু তাই বলে এই নয় যে আমি নিজের আত্মসম্মান হানি করে টাকার পেছনে দৌড়াবো। আমাদের মতো গরিবদের কাছে টাকা পয়সা, ধন দৌলত, অর্থ সম্পদ না থাকতে পারে, কিন্তু অনেক মানসম্মান আছে। আমি আপনাদের বাড়ির একজন বিশ্বস্ত লোক হয়ে আপনাদের বাড়ির লোকের ক্ষতি আমি কিভাবে করি? তাই বলছি সাহেব, বাড়িতে চলেন, আর ঘুরতে হবে না। তখন আবির বলল, না, তুমি যদি আমাদের বাড়ির বিশ্বস্ত লোক হয়ে থাকো তাহলে আমার মনের ইচ্ছে তোমাকে আজকেই পূরণ করতে হবে। এই বলে আবির আমিনাকে জড়িয়ে ধরল, আর সাথে সাথে আবিরের বউ এসে আবিরকে আমিনার কাছ থেকে টান দিয়ে নিয়ে কষিয়ে এক থাপ্পড় মারল। আর অনেকক্ষণ তাকিয়ে থেকে অশ্রু চলে বলল, ছি আবির, ছি, আমার ভাবতেও অবাক লাগছে যে তুমি আমার সাথে বেইমানি করতে পারো। যে ছেলে আমাকে এত ভালোবাসতো, আমাকে ছাড়া কিছু বুঝতো না, আর সেই ছেলে কিভাবে অন্য একটা মেয়েকে জড়িয়ে ধরতে পারে? আমার সাথে 2 বছর রিলেশন করে আজকে 3 বছর বিয়ের বয়স। এই 5 বছরে তুমি আমাকে এতটা ভালোবেসেছ, যার কারণ আমি বুঝতে পারিনি তুমি কখনো অন্য মেয়ের দিকে নজর দিতে পারো, আমাকে ধোঁকা দিতে পারো, আমার বিশ্বাসে তুমি ভেঙে দিতে পারো। তবে তোমার এটা আগে করা উচিত ছিল, তাহলে হয়তোবা ধোঁকাবাজের কাছ থেকে দূরে থাকতে পারতাম। তোমার কারণে নিজের ফ্যামিলির, নিজের লেখাপড়া, নিজের স্বাধীনতা বিসর্জন দিয়েছে। ভেবেছিলাম এগুলো করলে হয়তোবা তোমার ভালোবাসা পাবো, ভাবিনি যে তোমার অভিনয় করা মিথ্যে ভালোবাসাগুলো আমি পাবো। আল্লাহ জানে আমার সাথে এই ভালোবাসার অভিনয় করে তুমি কি মজা পেয়েছ। বুঝতে পেরেছে, হয়তোবা আমি এখন তোমার কাছে প্রয়োজনীয় না, এখন নতুন কাউকে তোমার প্রয়োজন। সবাই সবকিছু পাওয়ার যোগ্য না, তুমি আমার ভালোবাসা পাওয়ার যোগ্য ছিলে না। আজ এই মেয়ের জীবন নষ্ট করতে এসেছে, আজ এই মেয়ের জীবন নষ্ট করতে এসেছ, আমার জীবনও নষ্ট করেছ। আমাদের মেয়েদের জীবনে টাকা পয়সা থেকে নিজের আত্মসম্মান অনেক বড়, যা তোমাদের মতো ছেলেরা বুঝবে না। আর যদি বুঝতই বা, তাহলে আমাদের মতো মেয়েদের জীবন নিয়ে ঠাট্টা তামাশা করতে পারত না। এরকম ভাবে আবিরের বউ আরো অনেক কথা শোনালেন। আমিনা ও আবির দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতে লাগলেন। পাশে রহিমা খালা ও খালু কাজ করছিল। তারা দুজন অনেকক্ষণ ধরে ওদের কথা দূর থেকে শুনছিল। তাই রহিমা খালা ও খালু একটু এগিয়ে আসেন এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের কিছু কথা শোনার পর রহিমা খালা বললেন, বাবা, যে মানুষ দুনিয়াতে কিছুদিনের জন্য আসে, আবার আল্লাহর ডাক আসলে দুনিয়া ত্যাগ করে চলে যেতে হয়। আর এই 2 দিনের দুনিয়াতে আমরা কত কিছু না করে শুধু 2 দিনের আনন্দ উপভোগ করার জন্য, কিন্তু বেশি আনন্দ উপভোগ করতে গিয়ে যখন অনেকেই সরবরাহ হয়ে যায়, তখন হায় হায় করা ছাড়া আর কোনো উপায় থাকে না। তখন খালু বললেন, এই যে আমি একসময় অনেক টাকা পয়সার মালিক ছিলাম, অনেক টাকা উড়াতাম, নিজের ঘরের বউ রেখে বাইরের মেয়েদেরকে অনেক বেশি প্রাধান্য দিতাম। আমার কাছে মনে হতো আমার ঘরের বউর থেকে বাইরের মেয়েরা অনেক সুন্দরী, কিন্তু আমার বউকে বিয়ে করার আগে আমার কাছে মনে হয় আমার বউ সব মেয়েদের থেকে বেশি সুন্দরী। এগুলো সবই হচ্ছে আমাদের নোংরামি। বাবা, তোমাকে একটা কথা বলে,
তুমি যদি এই পৃথিবীর সব মেয়েকে বিয়ে করে ফেলো, তখন দেখবা যে তোমার সবগুলো বউই তোমার কাছে অসুন্দর মনে হবে। তখন তোমার কাছে মনে হবে রাস্তার একটা কুকুর সব থেকে সুন্দর। খালুর মুখে এই কথা শোনার পর আবির বুঝতে পারলেন যে কতটা ভুল করেছে। তাই আবির দেরি না করে বউ আর আমিনার হাত ধরে ক্ষমা চাইলেন। বললেন, আমি অনেক বড় ভুল করে ফেলেছে, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমিনা বললেন, ভুল তো মানুষই করে, আর ভুল করার পর যে ভুল বুঝতে পারে সে হচ্ছে প্রকৃত মানুষ। স্যার, আপনি আপনার ভুল বুঝতে পেরেছেন, এতে আমি খুশি। চলেন এখন বাড়ি যাই। আবির আর কোনো কথা না বলে বউ আর আমিনাকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন। হ্যালো বন্ধুরা, আমাদের এই গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ।